নাম গগনেন্দ্রনাথ চৌধুরী। ওনার সাথে আমাদের কোম্পানির এগ্রিমেন্ট আছে। উনি আমাদের কোম্পানির সাথে কিভাবে জড়িত? হ্যালো, সৌরভ বলছি, মাই ডিয়ার মুকুজ্জে বাড়ির জামাই। দুপুরবেলা তো ভালোই খাওয়ালে, ছেঁচড়া, ডাল, ভাত, মাছের ঝোল, চাটনি, পাঁপড়। বলি, শুনলাম সন্ধ্যাবেলা নাকি তুই পাত্র আনতে যাবি। কি খবর? হ্যাঁ, রাতের কি খবর? রাত্রিবেলা মানে? কাল রাতে অফিসে লোক ঢুকেছিল, কনফিডেন্সিয়াল ফাইলগুলো তো সব চুরি হয়েছে। অফিসের তরফ থেকে বাবিন মুখার্জি, সত্যজিৎ মুখার্জি, ভানু মুখার্জি এরা সব এফআইআর করেছে। চোরের সন্ধান চলছে। আমাদেরও ইনফর্ম করেছে, আমরাও তদন্তে নামছি। তুই তো ভিআরএস নিয়ে নিয়েছিস, তুই এখন নখ দন্তবিহীন এক সিংহ। তা বলি, সিংহের কেশরটা উড়িয়ে দে আর গর্জনটাও কমিয়ে দে। তোর খেলা শেষ, তোর খেলা শেষ। তুই এখন নির্বিষ এক ঢোড়া সাপ, যে কিনা ওই মুখার্জি বাড়ির তাবেদারি করবে আর ওই কোম্পানি চালাবে। কিন্তু কাল ওই কনফিডেন্সিয়াল ফাইলগুলো কে চুরি করলো সেটার তো তদন্ত হবে, তাই না? যাই হোক, আজকের দিনটা এনজয় করে নে। বর আসুক, আর খুব ভালো পাত্র নির্বাচন করেছে, গৌরব চৌধুরীকে। কোন পরিবারের ছেলে দেখতে হবে তো। নন্দিনীর একদম ভাগ্যই খুলে গেল। রাখছি। তা কথা বলছিস না কেন, মাই ডিয়ার পরশুরাম? কোথায় আছিস? তোর গলা আর আমার হাতের মাঝখানে যতটুকু দূরত্ব, ঠিক ততটুকু দূরত্বে রয়েছি আমি। কি বলতে চাইছিস কি তুই? হ্যাঁ, কিছু না, কিছু বলতে চাইনি। বলতে চাইছি যে কোম্পানির মালিকের পারমিশন ছাড়াই এফআইআর হয়ে গেল। কোম্পানির মালিকের পারমিশন ছাড়াই তোরা আগ বাড়িয়ে কোম্পানিতে পৌঁছে গেলি। মানে তুই, কর্ণ চ্যাটার্জি, কবির, ডোডো, সবার আগে তো তোদের এগেইনস্টে অনুসন্ধান শুরু হওয়া উচিত। অনুসন্ধান কে করবে? হ্যাঁ, আমরাই তো করব অনুসন্ধান। তুই একদম ভাবিস না, আমি বিয়ে বাড়িতেই আছি। বরযাত্রীকে সামলাতে হবে না। রাখি। অনুসন্ধান শুরু হয়ে গেছে সৌরভ বাবু, অনুসন্ধান শুরু হয়ে গেছে। কর্পোরেট সেক্টরে মাথার ওপরে বসিয়েছ শিবপ্রসাদ গাঙ্গুলিকে, আর তারই নামে ক্রাইমও শুরু হয়ে গেছে। তাকে ফাঁসানোও শুরু করে দিয়েছ, কিন্তু কোনো লাভ নেই। এই তটিনী গাঙ্গুলি খেলা ঘুরিয়ে দেবে, and I promise. আবার তুই চুপচাপ সোজা হয়ে দাঁড়াবি তো দেখে। দিব্যি বানিয়েছে। হ্যাঁ বৌদি, বর ইজ রেডি। ওরা রেডি? এই দেখি 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 দেখি, একটু নিচু হ, এত লম্বা হয়েছিস না।
কি কি হয়েছে বলো? তারা না রে, একটু অপেক্ষা কর। এইসব পড়ার আবার কি দরকার? আরে সব পড়তে হয় বিশু। মা, ও মা, এটা ধরো। কি এটা? দাদার রিসলেটটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখি হাতটা দে। এবার দিব্য লাগছে, একেবারে রাজকুমারের মতো। তা লাগছে, কিন্তু আবার রাজকুমারী তো সেকেন্ড হ্যান্ড। এসব আবার কি কথাবার্তা? হ্যাঁ, এসব কথা কেন বলছো বলো তো? এসব প্রসঙ্গ থাক, এসব কথা বলো না প্লিজ। আমরা তো সবটা জেনে শুনেই এই বিয়েটা দিচ্ছি। তো জেনে শুনে কেন দিচ্ছ বিয়েটা? আরে সেখানে তুমি আমি কি জানবো বলো তো? কর্তার ইচ্ছেই তো কর্ম। কোন কর্তার কথা বলছো তুমি? কেন, তোর বাবা? বলছি আসবো? আরে আরে তুমি এখানে দাঁড়িয়ে কেন? এসো ভেতরে এসো। আমাকে মিস্টার সত্যজিৎ মুখার্জি ফোন করে বলেছিলেন এক জামাইকে দিতে আর এক জামাই আসবে। তুমি তুমি এসো না, বসো। এই ওকে কেউ চা মিষ্টি দে। না 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 আমার ওসব কিচ্ছু লাগবে না, আসলে পৌঁছতে তো অনেকটা সময় লাগবে, আর তাছাড়া অনেক অনেক নিয়ম কানুন আছে তো। আসলে আমরা চাই যে একদম একদম সঠিক লগ্নে বিয়েটা শুরু করতে। ওগো শুনছো? কোথায় তুমি? একবার এসো। মেয়ের বাড়ি থেকে জামাই চলে এসেছে গৌরবকে নিতে। ও তুমি, কি যেন নাম তোমার? শিবপ্রসাদ, তাই তো? আগে আগে হ্যাঁ। লাকি চ্যাপ। কেন কেন বলুন তো? কেন আবার? রাজকন্যা, অর্ধেক রাজত্ব। আহা, অর্ধেক রাজত্ব কেন বলছো দাদা? পুরো রাজত্বটাই তো পেয়েছে। হাওড়ার গোডাউনটায় তো রেড হয়েছে। বিয়ের পর মেয়েটাকে দিয়ে কিছু কাজ করিয়ে নিতে হবে। ওসব নিয়ে চিন্তা করবেন না, সে আমি কাজ করিয়ে নেব। বস, তুমি ঠিক যেভাবে বলেছো সেভাবেই আমি কিন্তু ফলো করে যাচ্ছি ওদের। জানেন না কর্ণ চ্যাটার্জি জানেন না, সিংহাসনে রাজাকে বসালেও এই রাজা বোকা নয়, এই রাজা যুদ্ধে পারদর্শী। And I will fight. I will fight.